আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও এই তো মধুবনী ম্যাডাম চলে এসেছেন। ওহো, মেকআপটা পুরো তুলে ফেলেছেন। তা করলে তো হবে না ম্যাডাম, এসিপি স্যার আর রূপম দার সামনে তো ওই মেকআপটা নিয়ে দাঁড়াতে হবে আপনাকে। এই যে এই লুকটা আনতে হবে তো। কি ব্যাপার আসি? রূপম এখানে? স্যার আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম রূপম দাকে এখানে নিয়ে আসার জন্য। এবার একটা সত্যি সবার সামনাসামনি হওয়া দরকার স্যার। কি কি সত্যি? সেই সত্যি যেটা এখনো জানা যায়নি, যে কে রূপমকে টাকা দিয়ে আরশির এত বড় ক্ষতি করতে চেয়েছিল। আমি সেই মানুষটাকে পেয়ে গেছি স্যার। মনে আছে রূপম দা বলেছিল একজন বৃদ্ধা তাকে টাকা দিয়ে এই কাজ করতে বলেছিল? সেই বৃদ্ধাকে আমি স্টুডিওতেই পেয়েছি, আর সেই জন্যই আমি রূপম দাকে আনতে গেছিলাম, কারণ সেই বৃদ্ধাকে রূপম দা ছাড়া তো কেউ চিনতে পারবে না। সেই বৃদ্ধা স্টুডিওতেই আছে? হ্যাঁ স্যার, সেই বৃদ্ধা এই স্টুডিওতেই আছে, আর আজকেই সব প্রমাণ হয়ে যাবে। কি বলছো তুমি? ওই বৃদ্ধাকে তুমি এই স্টুডিওতে দেখেছো? মানে তাকে তুমি চেনো? কে তিনি? এই যে চিনতে পারছেন? এটা তো মধুবনী ম্যাডাম, উনি এই কাজটা করিয়েছেন। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আসি? মধু এই সিনেমায় একটা বয়স্ক মহিলার পাঠ করছে, মানে সে ওই বৃদ্ধা সেজে রূপমের কাছে চলে গেল? আমার আন্দাজ তো তাই বলছে স্যার, আর আমার আন্দাজ ঠিক কিনা সেটা কনফার্ম করতে তো আমি রূপম দাকে এখানে ডেকে এনেছি, কারণ মধুবনী ম্যাডামের এই রূপ তো একমাত্র রূপম দাই দেখেছে, তাই না? বেশ, তাহলে আমি জিজ্ঞেস করছি। এই যে রূপম, চিনতে পারছো কিনা দেখো। এই সেই বৃদ্ধা মহিলা যিনি তোমাকে টাকা দিয়েছিলেন? ভালো করে দেখো, দেখে আইডেন্টিফাই করো। না মানে ছবিতে তো ঠিক পরিষ্কার করে বুঝতে পারছি না। আরশি আমাকে আগে একবার দেখিয়েছিল, তবে সাইড থেকে তোলা ছবিতে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আমি যদি আরেকবার ওনাকে দেখি সামনাসামনি, তাহলে আমি নিশ্চয়ই ওনাকে চিনতে পারবো। মানে একবারই তো দেখেছি আমি ওনাকে। তুমি সামনাসামনি দেখলে চিনতে পারবে তো? বেশ, আমি সামনাসামনি দেখানোরই ব্যবস্থা করছি, চলো। ও গড, আর সে রূপমকে এখানে নিয়ে এসেছে উইথ পুলিশ। ভগবান, এই ছেলে তো প্রফেশনাল ক্রিমিনাল নয়, আর সাজার মেয়াদ কমানোর লোভে এখনো কনফেস করার মুডেই আছে। আর কি হবে যদি পুলিশের চাপে আবার আমাকে মেকআপ করতে বলে? এক্ষুনি ধরা পড়ে যাব। না 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 না, এখন এরকম টেন্স দেখালে হবে না, জোর গলায় কথা বলতে হবে। ইয়েস। ও এই তো মধুবনী ম্যাডাম চলে এসেছেন। ওহো, মেকআপটা পুরো তুলে ফেলেছেন। তা করলে তো হবে না ম্যাডাম, এসিপি স্যার আর রূপম দার সামনে তো ওই মেকআপটা নিয়ে দাঁড়াতে হবে আপনাকে। এই যে এই লুকটা আনতে হবে তো। কি ব্যাপার সাক্ষ্য? আমার একটা স্পেশাল ক্যারেক্টার, ছবিটা রিলিজ পর্যন্ত হয়নি, শুটিং পর্যন্ত হয়নি, সেটার ছবি ও এভাবে লুকিয়ে লুকিয়ে তুলে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, পাবলিকলি রিভিল করে বেড়াচ্ছে। আর তুমি সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। হোয়াটস গোয়িং অন সাক্ষ্য? আমি বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। আরে এক্ষুনি সবকিছু বুঝতে পারবেন ম্যাডাম, এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনার লুক, চরিত্র, মেকআপ নিয়ে আপনার এতই যখন চিন্তা, তাহলে শুটিংটা বন্ধ করলেন কেন? এত তড়িঘড়ি করে মেকআপটা তুলে ফেললেন কেন বলুন তো? আমি স্টুডিওতে আসছি শুনেই কি আমি আপনাকে ওই লুকে দেখলেই ধুয়ে ধুয়ে চার করে ফেলবো, তারপর রূপম দাকে ডাকবো, আর রূপম দা আপনাকে এই লুকে দেখলেই তো চিনে ফেলবে।
সেই ভয় কি? হ্যাভ ইউ টোটালি লস্ট ইওর মাইন্ড? সাক্ষ্য কি বলছে আমি বুঝতে পারছি না। আর না, আমার লাইফে কোনো কাজ নেই, আমি এখন তোমার লাইফের কাদা ঘাটতে বসবো? সিরিয়াসলি সাক্ষ্য, তুমি কিছু বলবে না? আর সে কি বলছে এগুলো? ও মানুষ চেনে না, ও একজন ফ্রড ছেলের খপ্পরে পড়েছিল, তার জন্য ও নিজে বিপদে পড়েছে। শুধু তাই নয়, তুমি পর্যন্ত তার জন্য সাফার করেছিলে। এখন ও এই সব কিছুর জন্য আমাকে দায়ী করছে। সিরিয়াসলি আবার এই ছেলেটাকে নিয়ে এসেছে এখানে আমাকে মালাইন করার জন্য। গড সাক্ষ্য, তুমি কিছু বলবে না? ও কি ভাবছে আমি সুপারি দিয়ে বেড়াই? আমি বুড়ি সেজে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে এসব করাবো? মানে আমার লাইফে আর কোনো কাজ নেই। আমার মনে হয় ও না আমার স্ট্যাটাসটা ভুলে যাচ্ছে। আফটার অল আই এম অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড আ রিনাউন্ড ওয়ান। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য টপ হিরোইন। আমাকে ও এরকম একটা ফালতু ব্লেম দিয়ে অ্যাটাক করতে পারে না, তাও আবার আমার স্টুডিওতে, আমার অ্যাসিস্ট্যান্টের সামনে, আমার ইউনিটের সামনে। শি কান্ট ডু দিস সাক্ষ্য, শি কান্ট। সাক্ষ্য, হোয়াটস রং উইথ ইউ? কেন কিছু বলছো না তুমি? তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে ও হিউমিলিয়েট করছে, তুমি চুপ করে কেন আছো? স্টুডিওতে সবার সামনে এভাবে এগুলো করে যাচ্ছে, তুমি বারণ কেন করছো না? ওয়াই, কেন করছো এরকম? কোথা থেকে একটা হুলিগানকে তুলে নিয়ে চলে এসেছে, বলছে আমি তাকে চিনি। সাক্ষ্য, এটা আমার স্ট্যান্ডার্ড, আমি ওকে কি করে চিনবো? কেন কিছু বলছো না তুমি? শরীরটা খারাপ লাগছে, আমি বলছি আমার শরীরটা খারাপ লাগছে। আমি যার জন্য শুটিং করতে পারলাম না, আমি শুটিংটা ক্যান্সেল করে দিলাম। দেখ, আমার মনে হচ্ছে আমার প্রেশারটা হাই হয়ে গেছে। প্লিজ বাড়ি চলো, পারছি না আমি এখানে দাঁড়িয়ে থাকতে। প্লিজ লেটস গো ফ্রম হিয়ার। নাটকটা দেখছো আরশি? নাটকটা দেখো শুধু। উফ, এর ওই নাটক দেখে না আমার নিজের শরীর খারাপ করছে। আরে দাঁড়াও না, করুক নাটক, লাস্ট ডায়লগটা বলে নিতে দাও, তারপর ক্লাইম্যাক্স তো আমি দেখাবো। চিনি, আমার মাথাটা ঘুরছে, শরীর খারাপ লাগছে। বসবে কোথাও? এই চেয়ার দাও না, বসো বসো বসো, জল দাও। আশি, আমি বলছি তুই শিওর? মানে ছবিতে দেখার পর অনেকটা একরকম লাগছিল, কিন্তু এখন গলাটা দেখে আশি আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। আরে দাঁড়াও না, দাঁড়াও রূপমদা, সব ক্লিয়ার হয়ে যাবে। একদম সব সামনাসামনি দেখাবো তোমাকে, একদম মেকআপ নিয়ে সামনে থেকে দেখাবো। আর গলার কথা বলো না, টপ হিরোইন ইন্ডাস্ট্রির একটু গলার মডুলেশন করতে পারবো না, তা আবার হয় নাকি? আরে যাকে ওসব কথা ছাড়ো, আগে লুকটা তো কনফার্ম করো। আর এই যে মধুমণি ম্যাডাম, এবার বুড়ির লুকে আত্মপ্রকাশ করতে হবে যে।